আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আমি আরও একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি রুই মাছ সুন্দর করে ক্লিন করে রাখছি। এরপর নিয়েছি টমেটো কুচি, 2টা কাঁচামরিচ ফালি, 1 কাপ কুচি করা পেঁয়াজ, আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন বাটা মরিচ, যেটা আমি শুকনা মরিচটা গ্রোসারি থেকে এনে সারা রাত ভিজায় রেখে এরপর ব্লেন্ড করে সব তরকারিতে ইউজ করি। তো চলেন রান্নায় চলে যাই। তো এই তো আমি প্রায় তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা হালকা একটু নেড়ে দিব, হালকা একটু লেগে এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম মরিচ। তো ওই তো মরিচ বাটা, হলুদ বাটা সবগুলো একসাথে দিয়ে আবারও একটু নেড়ে দিব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি টমেটো কুচিগুলো এড করে দিব, যেহেতু এই টমেটোগুলো অনেক বড় বড় টমেটো ছিল, তো টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে আসলে এর মাঝে আমি মাছটা দিয়ে দিব। এই যে রান্নার ফাঁকে ফাঁকে মেয়েকে একটু কোরআন পড়াইতে বসলাম, যেহেতু এখানে টাইম পাওয়া যায় না, সব কিছু একা হাতে করতে হয়। তো এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে। একটু পরে মাছটা আমি উল্টা দিব। এই তো মাছগুলো হতে আছে। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এগুলা হচ্ছে আমের আচার, শুকনা, দেশ থেকে আমার আম্মু পাঠাইছে। আমাদের গাছের আম রোদে শুকাইয়ে আমার জন্য পাঠাইছে। বলছিলাম মারা পারে না সন্তানের জন্য সব কিছু দিয়ে দিতে, একটু কিছু দিতে বললে দুনিয়ার সব কিছু দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো আমার মা আমার জন্য এগুলো পাঠাইছে। প্রায় শেষ হয়ে গেছে, আর 2-1টা আছে। আবার কোনো সময় ইনশাল্লাহ পাঠাবে। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, ভাই বোন সবার জন্য দোয়া করবেন। রান্নাটা হতে থাক। এই তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি আবারও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার মাছের রান্নাটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।